নেক্সট, শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সাথী। খেলার ছলে শিক্ষা, শিক্ষক হবে শিক্ষার্থীর খেলার সাথী। কোন দার্শনিক মতবাদ কথা বলেছেন? প্রকৃতিবাদ, ভাববাদ, প্রয়োগবাদ, মার্ক্সবাদ। শিক্ষক হবেন শিক্ষার্থীর খেলার সাথী, খেলার ছলে শিক্ষা দেবে আর কি, খেলার সাথী হবে। কোন দার্শনিক মতবাদ কথা বলেছে? প্রকৃতিবাদ বলেছে নেচারালিজম, স্বাভাবিকত্ব দিয়ে শিখবে। প্রকৃতির মধ্যে তাকে খেলতে দাও, সে বিভিন্ন রকমভাবে খেলবে, এটা নিয়ে করবে, ওটা নিয়ে কাজ করবে, করতে করতে অনেক কিছু শিখে যাবে। প্রকৃতির মধ্যে ছাড়তে হবে, তবেই শিক্ষার্থীরা শিখবে এখান থেকে। চলো নেক্সট কোশ্চেন, কোনটি সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য নয়? এতগুলো সংকীর্ণ অর্থে শিক্ষার বৈশিষ্ট্য, কিন্তু কোনটা নয়? শিক্ষার্থীর দক্ষতা বা জ্ঞান অর্জন হলো মূল লক্ষ্য। শিক্ষার্থীর জ্ঞান বা দক্ষতা অর্জন করাই হবে মূল লক্ষ্য। এই প্রক্রিয়া সচেতনভাবে পরিচালিত হয়। এই প্রক্রিয়া নিয়মতান্ত্রিক। অভিজ্ঞতা সঞ্চয়ের ক্ষেত্রে সচেতন কোনো স্থান এখানে নেই। কোনটা হবে সংকীর্ণ অর্থে শিক্ষা? একটু পড়লে পারা যাবে। জ্ঞান অর্জন করে কোন শিক্ষা? কতগুলো টেকনিক্যাল টার্ম আছে সংকীর্ণ অর্থে এবং ব্যাপক অর্থে। সংকীর্ণ অর্থে শিক্ষা এটাই বলা ছিল যে শিক্ষার্থীর দক্ষতা বা জ্ঞান অর্জন হলো মূল লক্ষ্য। এটা সচেতনভাবে মানুষ ডিগ্রি অর্জনের জন্য এই শিক্ষাটা করছে, সচেতনভাবে মানে অ্যাক্টিভলি করছে তারা এটা। কিন্তু এই প্রক্রিয়া একটা ফর্মাল ওয়েতে, নিয়মতান্ত্রিক, এটা ধারাবাহিকভাবে চলছে। তার মানে উপরে সবকটাই হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা বৈশিষ্ট্য। কোনটা নয়? নিচেরটা সংকীর্ণ অর্থে আচ্ছা অভিজ্ঞতা সঞ্চয়নের ক্ষেত্রে সচেতন, যে এক্সপিরিয়েন্সগুলো কালেক্ট করবে, সঞ্চয়ন করবে, তার স্টোর করবে, সেটা কিন্তু এর সচেতন কোনো স্থান নেই। তো ব্যাপক অর্থে শিক্ষার লক্ষ্য হয়ে যাবে, তাই না? তাই এটাই হবে উত্তর। নেক্সট, ভাববাদী চিন্তাধারা অনুযায়ী